ধন্যবাদ সবাইকে। আমাদের আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের মূল আলোচনা। মূলত তোমরা যে কোর্সটি পড়ছো সেই কোর্সটির নাম হচ্ছে আইসিটি বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। হ্যাঁ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পড়তে গিয়ে আমরা প্রথমেই যে জিনিসটা ফিল করব সেটি হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদেরকে কি দিয়েছে। হ্যাঁ, আজকে একটা সময় চিন্তা করো যখন কোনো যোগাযোগ ব্যবস্থা ছিল না, তখন আমরা কি করতাম? যারা গ্রামে বসবাস করত, গ্রামে বসবাসকারী লোকজন যারা ছিলেন, গ্রামে যারা বসবাস করতেন, তারা প্রত্যেকেই কি করতেন? ধরো ভিলেজ বা গ্রামে যারা থাকতেন, তারা প্রত্যেকেই গ্রামের অন্য পাশের বাড়ির মানুষের কি হচ্ছে বা পাশের গ্রামের মানুষের কি হচ্ছে সেটা কিভাবে জানতো? তারা মুখে মুখে জানতো। একজন একটা ঘটনা ঘটে যাওয়ার পরে সেই গ্রামের লোকজন তার পাশের গ্রামের লোকজনকে জানাতো। হুম। আর এখন আমরা কি করতে পারছি? এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নতি সাধনের ফলে আমরা এখন কি এখানে বাংলাদেশ, এখানে হচ্ছে পৃথিবীর অন্য কোনো একটা দেশ। এখানে বাংলাদেশ, আমরা বাংলাদেশে বসে, এখানে বাংলাদেশ আছে, বাংলাদেশে বসে আমরা ধরো এখানে আফ্রিকা, হ্যাঁ, আফ্রিকা মহাদেশের কোনো ঘটনা আমরা জেনে যাচ্ছি কি এখানে বসে। কারণ তার মানে কি, আগে আমরা শুধুমাত্র পাশের গ্রামের মানুষের কথাবার্তা জানতে পারতাম কারণ আমরা তাদের সাথে আমাদের কানেক্টিভিটি ছিল বা যোগাযোগ ছিল। আর এখন আমরা আফ্রিকার কথাবার্তা জানতে পারছি, মানে কি তার মানে আমাদেরকে আমাদের বুঝতে পারছি আমরা যে আফ্রিকার মানুষের সাথেও আমরা কানেক্টেড। কানেক্টেড কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কানেক্টেড বা সংযুক্ত। হুম, কেমন? তার মানে কানেক্টিভিটি অনেক ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। এবং আমরা দেখব যে এই কানেক্টিভিটি আমাদেরকে কি দিতে পারে। তো গ্রাম যে কনসেপ্টটা ছিল আগে, বা ভিলেজ যে কনসেপ্টটা ছিল, হ্যাঁ, সেই ভিলেজ কথাটির আগে এখন একটি নতুন কথা যুক্ত হয়েছে এই গ্রাম বা ভিলেজের আগে। সেটি হচ্ছে গ্লোবাল। তোমরা শুনে থাকবে ইংরেজিতে গ্লোবাল ভিলেজ। আর এইখানে গ্রামের আগে যোগ হয়েছে কি? বিশ্ব গ্রাম। অর্থাৎ পুরা পৃথিবী বা পুরা বিশ্বটাই এখন একটি গ্রামে পরিণত হয়েছে। কারণ আমরা অন্য একটি মহাদেশের নিউজও এই বাংলাদেশে বসে বা আমাদের যে কোনো জায়গায় বসে দেখতে পাচ্ছি। তার মানে কি, পুরা বিশ্বটা এখন একটি গ্রাম হয়ে গিয়েছে। হুম। তো এই বিশ্বগ্রামের ধারণাটা কিন্তু আমরা জানি যে ইন্টারনেটের আবিষ্কার হয়েছে কত সালে? ইন্টারনেট এসেছে, ইন্টারনেট কথাটি প্রথম চালু হয়েছে কিন্তু 1990, 1990-তে ইন্টারনেট এসেছে। হ্যাঁ, কিন্তু এই গ্লোবাল ভিলেজ যে কথাটি, এই গ্লোবাল ভিলেজ কথাটি বলেছেন 1962, অর্থাৎ 1962 সালে, প্রায় 30 বছর আগে কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ও বিখ্যাত দার্শনিক মার্শাল ম্যাকলুহান, হ্যাঁ, ম্যাক LUHAN, মার্শাল ম্যাকলুহান, বাংলাতে যদি লিখি ম্যাকলুহান। আমি অনেকগুলো ইংরেজি টার্ম ইউজ করছি কারণ তোমরা অনেক সময়ই দেখবা যে এই জিনিসগুলো তোমাদের বাংলা এবং ইংরেজি দুটোতেই ইংরেজি শব্দটাকেই নিয়ে এসেছে। সো আমরা দুটোই শেখার চেষ্টা করব, যদি পরীক্ষায় আসলে তুমি যে কোনোটাই লিখতে পারবে। বাট বাংলা শিখলেও ভালো, কিন্তু ইংরেজি টার্মগুলো এতটাই পরিচিত যে ইংরেজিতে জানাটা ইজি হয়। হুম। তো আমরা দেখলাম যে গ্লোবাল ভিলেজ কথাটা কেন। তাহলে গ্লোবাল ভিলেজের সংজ্ঞা যদি বই পুস্তক অনুযায়ী বলতে যাই, তাহলে হচ্ছে গ্লোবাল ভিলেজ হচ্ছে এমন একটি সমাজ বা সামাজিক বা সাংস্কৃতিক ব্যবস্থা যার সব তথ্য তুমি কোথায় পাবে? আনুষঙ্গিক যত ইনফরমেশন দরকার সবকিছু আমরা কোথায় পাবো? এই ইন্টারনেটে পাবো। তাহলে এই গ্লোবাল ভিলেজের চালিকা শক্তি মূলত কে? ইন্টারনেট। ইন্টারনেট আছে বলেই আমরা কি পাচ্ছি? গ্লোবাল। ইন্টারনেট আছে বলেই আমরা গ্লোবাল ভিলেজ পাচ্ছি বা বিশ্ব গ্রাম পাচ্ছি। পুরা বিশ্বটাকেই একটি গ্রামের আওতাধীন নিয়ে আসতে পেরেছি।
তো গ্লোবাল ভিলেজের সুবিধাটা কি? গ্লোবাল ভিলেজ এর সুবিধা হচ্ছে যে পুরো বিশ্ব বা পুরো পৃথিবী, সারা পৃথিবী, এক নাম্বার সুবিধা যদি আমরা বলতে চাই তাহলে বলতে হবে কি সারা পৃথিবী আমাদের হাতের মুঠোয়। হ্যাঁ, অর্থাৎ সব তথ্য আমরা যে কোনো সময় জানতে পাচ্ছি। তারপরে 2 নাম্বার সুবিধা যদি বলি তাহলে কি বলবো? তোমার মানুষ আগে যেরকম কাজ করতে পারতো এখন কম্পিউটার তার সহকারী হিসেবে, সহযোগী হিসেবে চলে এসেছে, যার ফলে মানুষের মানুষের কি বেড়েছে? মানুষের কর্মদক্ষতা, কাজ করার ক্ষমতা, হ্যাঁ, কর্মদক্ষতা ও কি বেড়েছে? গতি বেড়েছে, গতি বৃদ্ধি পেয়েছে। হুম। 3 নাম্বার যদি আমরা চিন্তা করি তাহলে কি বলতে পারি? আগে তুমি বাংলাদেশে বসে পাশের বাজার থেকে জিনিসপত্র কিনতে, এখন পুরা পৃথিবী বাংলাদেশে বসে বা যে কোনো দেশে বসে যে কোনো দেশের জিনিসপত্র কেনা যাচ্ছে অনলাইনে বা ইন্টারনেটে। সো ব্যবসা বাণিজ্য প্রসার লাভ করেছে। ব্যবসা বাণিজ্যের প্রসার লাভ করেছে, প্রসার লাভ করেছে। তারপরে ঘরে বসেই তুমি উন্নত চিকিৎসা সেবা পেতে পারছো, কোন ডাক্তার কোথায় আছেন। এবং ডাক্তাররা এখন তোমার একটা টার্ম তোমরা শুনে থাকবে যে টেলিমেডিসিন। হুম। টেলি মানে কি? দূর, দূরবর্তী। টেলিভিশন আমরা বলে এসেছিলাম, মানে দূরদর্শন। তাহলে টেলি মানে কি? দূর। দূর থেকেই মেডিসিন দিতে পারছে কারা? ডাক্তাররা। তোমাকে এখানে তুমি একটা কম্পিউটারের সামনে বসবে, তারপর তুমি ওই কম্পিউটার আরেকটা দূরের একটি কম্পিউটারের সামনে ডাক্তার বসবে, সেখান থেকে তোমার ডাক্তার তোমার রোগ ব্যাধি সম্পর্কে জানতে পারবে, কথা বলতে পারবে, তোমার রোগ দেখাতে পারবে, দেখে সে তোমাকে চিকিৎসা দিতে পারবে। সেটাকে আমরা কি বলছি? সেই জিনিসটাকে আমরা নাম দিচ্ছি কি? টেলিমেডিসিন। হুম। তো গেল। এরপরে আসছে কি আমাদের, এই যে আমি ভিডিও টিউটোরিয়াল বানাচ্ছি, হ্যাঁ, ভিডিও টিউটোরিয়াল, এটা আমি কার কল্যাণে বানাতে পারছি? তথ্য প্রযুক্তি বা কম্পিউটার ব্যবস্থা যদি না থাকতো আমি এটা বানাতে পারতাম না, এবং ইন্টারনেট যদি না থাকতো তাহলে আমি এটা তোমাদের সামনে উপস্থাপনা করতে পারতাম না। তার মানে শিক্ষা প্রসার, হ্যাঁ, শিক্ষা বিস্তারের জন্য, শিক্ষা বিস্তার। এবং তোমরা জেনে থাকবে যে তোমরা যে এসএসসি পরীক্ষা, অবজেক্টিভ পরীক্ষা দিয়ে এসেছো, সেই পরীক্ষাতে অবজেক্টিভ পরীক্ষা কিন্তু খুব কম সময়ে খাতা দেখা যায়। তোমরা একটা গোল্লা ভরাট করতে একটা ফর্মে, সেইটা খুব সহজেই কম্পিউটার দিয়ে দেখা হতো। ওএমআর ফর্ম বলে, যেটা ওএমআর ফর্ম, অর্থাৎ শিক্ষা ব্যবস্থায় গতি এসেছে। বিভিন্ন গবেষণা, সকল ব্যবস্থাপনা, সবকিছু খরচ কমেছে, কম খরচে ব্যবস্থাপনা করা যায়, কম খরচে ব্যবস্থাপনা করা যায়। তারপরে গবেষণা করা যাচ্ছে আগের চেয়ে, কম্পিউটারের মাধ্যমে আমরা ডাটা অ্যানালাইসিস, গবেষণা প্রসার লাভ করছে এবং ফলাফল জানা যাচ্ছে ইত্যাদি অনেক সুবিধা। এই তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে গ্লোবাল ভিলেজের গুরুত্বপূর্ণ কিছু সুবিধা আমরা, বা তথ্য প্রযুক্তির সুবিধা বলতে পারো, এই জিনিসগুলো আমরা পাচ্ছি। হুম। তো আমরা এখন দেখি যে তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিষ্ঠার কি কি উপাদান লাগবে। প্রতিষ্ঠার, হ্যাঁ, প্রতিষ্ঠা করতে, সরি, তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিষ্ঠা না, গ্লোবাল ভিলেজ বা আচ্ছা আমরা এটা আবার লিখি। হুম হুম বিশ্বগ্রাম, বাংলাতেই লিখি তোমাদের বুঝতে সুবিধা হবে। বিশ্বগ্রাম প্রতিষ্ঠা করতে কি কি উপাদান দরকার? হুম। আমরা এই জিনিসটা দেখবো এখন, যে বিশ্বগ্রাম, তো আমরা দেখলাম যে বিশ্বগ্রামের অনেক সুবিধা। সেই বিশ্বগ্রাম প্রতিষ্ঠা করতে গেলে কি কি উপাদান দরকার হবে, হ্যাঁ, এই জিনিসটা নিয়ে আমরা এখন আলোচনা করব। বিশ্বগ্রাম প্রতিষ্ঠা করতে গেলে সত্যি কথা বলতে
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি লাগবে। হ্যাঁ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ছাড়া বিশ্বগ্রাম প্রতিষ্ঠা করা যাবে না। তো তার মধ্যেও আমাদের কি কি জিনিস লাগবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির, আমরা যদি একটু চিন্তা করি, প্রধান প্রধান উপাদানগুলো হচ্ছে এইচ এস সি, তোমরা এইচএসসি দিচ্ছ, ডি সি। হ্যাঁ, এটা আমি তোমাদেরকে বোঝার সুবিধার্থে এইভাবে লিখছি, বা মনে রাখার সুবিধার্থে বলতে পারো এইচএসসি ডিসি। হুম, এইচএসসি মানে হচ্ছে এইচ তে হার্ডওয়্যার, এস দিয়ে সফটওয়্যার, সি দিয়ে কানেক্টিভিটি, ডি দিয়ে ডেটা, সি দিয়ে ক্যাপাসিটি। হুম, সি দিয়ে ক্যাপাসিটি। হার্ডওয়্যার, এটাকে আমরা বাংলা যদি লিখি এভাবে লিখতে হবে, হার্ডওয়্যার, সফটওয়্যার, কানেক্টিভিটি মানে কি? সংযুক্ততা। হ্যাঁ, সংযুক্ততা, নেটওয়ার্কের সাথে সংযুক্ত থাকতে হবে আমাদেরকে। তারপর ডেটা মানে কি? ডেটা বা উপাত্ত, বিভিন্ন তথ্য পেতে গেলে আমাদেরকে উপাত্ত লাগবে। ক্যাপাসিটি মানে হচ্ছে সক্ষমতা, মানুষের সক্ষমতা। তো আমরা এই কয়টা জিনিস নিয়ে একটু সংক্ষেপে বলবো। হার্ডওয়্যার মানে কি, তোমরা দেখে এসেছো যে কম্পিউটার একটি হার্ডওয়্যার, তারপর অডিও ভিডিও রেকর্ডার একটি হার্ডওয়্যার, স্মার্টফোন বা মোবাইল ফোন হার্ডওয়্যার, টেলিভিশন হার্ডওয়্যার, রেডিও হার্ডওয়্যার, স্যাটেলাইট হার্ডওয়্যার, এইরকম হার্ডওয়্যারগুলো আমাদের লাগবে যদি আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির স্বাদ নিয়ে গ্লোবাল ভিলেজ গঠন করতে যাই। হুম, তারপরে সফটওয়্যার লাগবে, বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে। সেই সফটওয়্যারগুলো কি করবে আমাদেরকে? হার্ডওয়্যার, আমরা দেখে এসেছি যে সফটওয়্যারগুলোর মাধ্যমে আমরা অনেকগুলো অ্যাপ্লিকেশন চালাতে পারবো। সফটওয়্যারের মধ্যে মূলত আমরা কি চালাতে পারবো? অ্যাপ্লিকেশন রান করাতে পারবো। সেই অ্যাপ্লিকেশনগুলো আমাকে বিভিন্ন সুবিধা দিবে। সংযুক্ততা, তুমি যদি ইন্টারনেটের সাথে সংযুক্ত না থাকো, হ্যাঁ, ইন্টারনেটের সাথে সংযুক্ত না থাকলে তো তুমি পৃথিবীর অন্য প্রান্তের নিউজই জানতে পারবে না। সো সংযুক্ততাটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং বলা হয় বিশ্বগ্রামের মেরুদণ্ডই হচ্ছে এই সংযুক্ততা। এক নাম্বার এবং অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান কি? সংযুক্ততা। আমার কাছে কম্পিউটার আছে, সফটওয়্যার আছে, কিন্তু আমি ইন্টারনেটে কানেক্টেড না, তাহলে আমি কি অন্য কোনো নিউজ দেখতে পারবো? কোনো ওয়েবসাইটে এই www এই ঢুকতে পারবো? সেটা সম্ভব হবে না। ডেটা কি করে? বিভিন্ন ডেটা, কম্পিউটার নিয়ে ডেটা হলো কি আহ, সাজানো নয় বা বিশৃঙ্খলভাবে পাওয়া কিছু ঘটনা বা ফ্যাক্ট। হ্যাঁ, যেমন আমি যদি বলি তোমাদেরকে যে তোমার বয়স কত, তুমি হয়তো বা বলবে 16। তোমার বন্ধুকে জিজ্ঞেস করলাম তোমার বয়স কত, সে বললো 17। পাশে আরেকজনকে জিজ্ঞেস করলাম তোমার বয়স কত, সে বললো 18। আরেকজনকে জিজ্ঞেস করলাম, সে বললো 15। আরেকজনকে জিজ্ঞেস করলাম, সেও বললো 16। এইগুলো প্রত্যেকে কি এক একটি সংখ্যা বা এক একটি ডেটা। এই ডেটা থেকে আমি কি সিদ্ধান্তে আসতে পারবো? আমি বলতে পারি জেনারেলি তোমাদের মধ্যে যারা আছো সবার বয়সই 20-এর চাইতে কম। সো আমরা একটা তথ্য পেলাম যে তোমাদের এখানে সবাই 20 বছরের ছোট, বা 20 বছরে তোমাদের বয়স সবারই 20 বছরের চাইতে কম। এই ডেটা থেকেই আমি সেই তথ্য পাচ্ছি। তাহলে কম্পিউটার কি করবে? এই ডেটাগুলো বিশ্বগ্রামে বসবাস করতে হবে। বসবাস করতে গেলে বিভিন্ন তথ্য প্রয়োজন। সেই তথ্যগুলো কে পায়? কোত্থেকে পাওয়া যায়? কম্পিউটার এই ডেটা বা উপাত্ত নিয়ে সেই তথ্যগুলো আমাদেরকে সরবরাহ করে। ফাইনালি যেটা, যে মানুষের সক্ষমতা, আমরা যদি সক্ষমতা অর্জন না করি, তুমি যদি তথ্য প্রযুক্তির সম্পর্কে জ্ঞান লাভ না করো, তোমাদের মানুষের মধ্যে সচেতনতা না থাকে, এবং তথ্য প্রযুক্তির অবকাঠামো ব্যবহার আমরা কিভাবে করতে হবে সেটা জানলামই না, তাহলে আমরা কি সেই তথ্য প্রযুক্তি বা গ্লোবাল কল্যাণে আমরা গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম, এই যে বিশ্বগ্রাম, সেই বিশ্বগ্রাম কি আমরা প্রতিষ্ঠা করতে পারবো? পারবো না। সো আমাদের এই যে প্রত্যেকটা জিনিস, হার্ডওয়্যার, সফটওয়্যার, কানেক্টিভিটি, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। তারপর ডেটা, তারপর ক্যাপাসিটি বা মানুষের সক্ষমতা, এই প্রত্যেকটা জিনিসই আমাদের দরকার। সফটওয়্যারের মধ্যে তোমাদেরকে তোমরা জানো যে সফটওয়্যারের মধ্যে কি অ্যাপ্লিকেশন আছে, অপারেটিং সিস্টেম আছে, এবং বিভিন্ন ব্রাউজার আছে। হ্যাঁ, ব্রাউজার, ইন্টারনেটে কানেক্ট করতে হলে আমি তোমাদেরকে আজকে একটা মজার জিনিস দেখাবো। এই যে কি দেখছি আমরা এখানে, গুগল ক্রোম, এটা হচ্ছে একটি ব্রাউজার। এখানে যদি আমি লিখি
যে www ডট লিখবো যে ধরো আমরা লিখতে যাচ্ছি কি লিখবো ইয়াহু ডট কম ইয়াহু ডট কম এটা লেখার পরে দেখো কি হচ্ছে আমাদের এখানে ইয়াহুর পেজটা চলে এসেছে। হ্যাঁ, এখানে বিভিন্ন জিনিস চলে এসেছে, ইয়াহু মেইল এবং এই যে জিনিস এগুলো চলে এসেছে। এখানে যদি আমরা অন্য কিছু লিখি যে www.google.com এটা যদি লিখি তাহলে গুগলের ওয়েবসাইট ওপেন হবে। গুগলের এই যে দেখো গুগলের একটি সার্চ ইঞ্জিন, আমরা জানি গুগলের সার্চ ইঞ্জিন এখানে চলে এসেছে এবং এখানে যদি আমি বাংলাদেশ লিখে সার্চ দিই তাহলে আমি বাংলাদেশ দেখতে পাবো। BAN। তো তোমাদের সবাইকে ধন্যবাদ। আমরা আজকে দেখলাম মোটামুটি এই জিনিসগুলো, বিশ্বগ্রাম প্রতিষ্ঠা করতে কি কি উপাদানের দরকার হবে, এবং আমরা যে জিনিসটা দেখলাম যে ব্রাউজারের সাথে আমরা একটু পরিচিত হয়েছি। ব্রাউজার মানে হচ্ছে, এখানে আবারও বলছি যে ব্রাউজার মানে হচ্ছে তোমার ইন্টারনেটে ব্রাউজ করতে গেলে যে সফটওয়্যারটা আমাদের দরকার সেটি হচ্ছে ব্রাউজার। এবং এইখানে কি আমরা লিখবো অ্যাড্রেস লিখবো, এখানে তারপরে তোমার কিছু একটা লিখবো, সে আমরা দেখিয়েছিলাম yahoo.com, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস। কিংবা ধরো তোমরা অনেক কিছু অ্যাড্রেস, এডুকেশন বোর্ড, জাতীয় শিক্ষাক্রম nctb.gov.bd, এটা হচ্ছে আমাদের জাতীয় শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড। এই ওয়েবসাইটটাও আমরা দেখতে পারলাম। এরকম এটাতে গিয়ে তোমরা তোমাদের বই পুস্তক ডাউনলোড করতে পারবে। এরকম বিভিন্ন ওয়েবসাইট আমরা এখানে লিখে সরাসরি নিয়ে আসতে পারি। এটা আমাদের কোন সফটওয়্যারের জন্য হচ্ছে? ব্রাউজারের মাধ্যমে আমরা এটা পাচ্ছি। তো তোমাদের সবাইকে ধন্যবাদ। আমরা বিশ্বগ্রাম প্রতিষ্ঠা দেখলাম, বিশ্বগ্রাম জিনিসটা কি দেখলাম, বিশ্বগ্রাম সুবিধা কি, বিশ্বগ্রামের উপাদান কি, এবং বিশ্বগ্রাম প্রতিষ্ঠা করতে গেলে কি কি আমাদের মাথায় রাখতে হবে জিনিসগুলো আমরা ধারণা নিলাম। এরপরে আমরা আরো কিছু জিনিস দেখব। তো আজকের মতো এখানেই